নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে আসি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা পাল ফ্যামিলিতে নতুন এসেছো তারা একবার কয়েকদিন ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা দেখো, এই যে কুমড়ো শাক কাটছি, কারণ হলো শনিবার ছিল সেই দিনের দিনটা। শনিবারের জন্য কুমড়ো শাক কাটছিলাম। এই দেখো রান্নাঘরে চলে আসছি আমি। রান্নাঘরের দিকে ভাত বসিয়ে দিয়ে দিলাম একদিকে, আর একদিকে ডাল বসাতে হবে। আরেকদিকে ডাল বসিয়ে দিলাম। ভাতে দেখো চাল দেওয়া এখন অবশ্য হয়নি। এই চালটা ধুয়ে যে এখন চালটা দিয়ে দিলাম। এই রোদ্রুর মধ্যে না মারাত্মক গরম পড়েছে আমাদের এখানে। তোমাদের এখানে কেমন গরম পড়েছে কমেন্টে জানিও। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম, মানে একদিন ভিডিও বলে তারপর দিন ভিডিও করতে ইচ্ছা করে না, এই অবস্থা, এত গরম এইখানে। এই যে এই পাশে ডাল বসিয়ে দিয়েছি, মটর ডাল। তোমাদের ওখানে কেমন গরম একটুখানি কমেন্টে জানিও। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, এত গরম বলার মতো না, ঘর থেকে বের হওয়া যায় না। আর একটু হাওয়াও নেই আমাদের এখানে, এত গরম পড়েছে। গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছে এবার। দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আর দেখতে থাকো। রান্নাঘরে রান্না করছিলাম আর ডাল আমি প্রেশার কুকারে দিয়ে আমি হাওয়া খাচ্ছিলাম দোকানে বসে বসে। আবার দোকানে হাওয়াও না, আমার হাজব্যান্ড চলে গেছিলো জমিতে, আর আমি দোকানে বসতে বলেছে। আমি ভাবছিলাম একটু পরপর গিয়ে ডালটা দেখে আসবো, কিন্তু জানো কী হয়েছে, কাস্টমার আসলো ওই সময়টাতে। কাস্টমারকে তো ছেড়ে আসা যায় না। কাস্টমার আসলে আমি ভুলেও গিয়েছিলাম ডালের কথা। আর তারপরে অনেকক্ষণ পর আমার মনে পড়েছে আমি না গ্যাসে ডাল বসিয়েছি। দেখো দোকানদারি করতে করতে যদি রান্না করি না তাহলে আমার ডালও পোড়া লেগে যায়। এরকম অনেক হয়েছে। একদিন মাছ রান্না করতে বসিয়েছিলাম, মাছও পোড়া লেগে গেছিলো। আমি আগে যখন দোকানদারি করতাম আর ঘরও সামলাতাম, দুটো একসাথে করতে লাগতো, তখন এমন অনেক আমার জিনিস নষ্ট হয়ে যেত। এই দেখো ডালটা পোড়া লেগে গেল, কারণ দোকানে বসতে হয়েছে। আর দোকানে না বসলে হবে না, সকালের খাবারটা না বানালে হবে না। তার জন্য দোকানে বসলে এমনই হয়ে যায়। দোকান আর রান্নাঘরে একসাথে দেখা যায় না। আর এই একদিকে ভাত বসালাম, একদিকে খাবারটা বসালাম, এদিকে ভাতটা ঠিকঠাক হয়েছিল, কিন্তু ডালটা পোড়া লেগে গেল। এই দেখো এই ডালটা না আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। কুমড়ো ডোকা দিয়ে ডাল। ডালটা আমি সেদিন কম পরিমাণ দিয়েছিলাম, একটু লাগতো। আর ডোকাগুলো বেশি হয়ে গেছে, কুমড়ো শাকটা বেশি হয়ে গেছে। তোমরা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে বলে খুব ভালো লাগবে। আমি শর্ট ভিডিওতে বললাম এই কুমড়ো শাকের রেসিপিটা দিয়েছি। আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এদিকে ভেন্ডি ঢেঁড়স ভাজা করলাম। নিরামিষ শনিবারের দিন তো, তাই জন্য ওই শর্টকাটে খাওয়া। মেয়েকে দেখো খাওয়ার দিয়েছে, ও বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। আর গরমে হাইফাই লাগছে এখন। দেখো ভিডিওটা সারাদিন পরে এখনই ক্যামেরার সামনে আসলাম। দেখো ঘামিয়ে কী অবস্থা, প্রচণ্ড বাইরে রোদ। সেটা আমি রান্না করেছিলাম, কী অবস্থা। ওই সময় ভাবছিলাম দোকানে ঢুকবো, একটুখানি যাই দোকানে যাই। দোকানে দেখি অনেকেই বসে আছে, তার জন্য আমি আর দোকানে যেতেও না। দেখার পর সাথে সাথে আবার ঘরের দিকে ব্যাক করে নিলাম। এই দেখো আজকের মেনু এগুলো রান্না হয়েছে। আর ভেন্ডি ভাজি, সবটা আরও রেসিপি দেখুন কেটে রাখছি। সবজিগুলো পরে রান্না করি। এই দেখো সব অবসানের উপরে আছে, কত বাসন। এই যে আম্মা খাটা করতে দেখছে যে আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, এত খারাপ। আর রাতেরবেলা এখন তো ঘুমই হয় না গরমের জন্য। তার জন্য কি সকালের দিকে না ঘুম পেয়ে যায়, দুপুরে মানে সকালে খাওয়া দাওয়া করার পরে। সকালে এত খারাপ লাগছিল। আর আমি ওই শরবত খাওয়াটা দেখাই নাই তোমাদের, লেবু দিয়ে শরবত করেছিলাম মানে দুপুরবেলা। এই যে আম মাখা, দেখো চোখ মুখ আমার ফোলা, আমি তখন ঘুম থেকে উঠে আসছিলাম। এই যে আম মাখা খাচ্ছিলাম। এই যে আমার হাজব্যান্ডকেও দিলাম আম মাখা। এই দিয়ে এটা হলো সন্ধ্যাবেলায় যে ডাল ঠালগুলো গরম করছিলাম। রান্না হয়েছে তো গরম করে নিচ্ছি, নাহলে গরম হয়ে নষ্ট হয়ে যাবে। তাহলে গরম করে নিলাম। আর এখন কিছু কিছু রান্না করবো আবার। এরকম রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। এখন পরিষ্কার তো করে ফেললাম, আমার কাজ আছে অনেক।
তাহলে এগুলো নামিয়ে নিই। আর শর্ট ভিডিওতে দুটা নতুন রেসিপি না, একটা একদম নতুন আর একটা আমরা যেমন ঘরোয়া খাবার খাই, একটা শর্ট ভিডিওতে দুটা রেসিপি দিব। দেখো কি গরমে ঘামিয়ে চামিয়ে অবস্থায়, দেখো এই যে এখন শর্ট ভিডিওর জন্য হলো বানাচ্ছি খাবার, শর্ট ভিডিওগুলোর জন্য। তা শর্ট ভিডিওটা বানাবো এখন রাত, দেখো অন্ধকার, দেখো বাইরে তো কষ্ট বলার মতো না। এই দেখো ভিডিও শ্যুট করছি আর এই যে এখন আবার রান্না করবো আরও একটা জিনিস, এখন বসে বসে দেখি। শর্ট ভিডিওতে রেসিপিটা টোটাল দেখে দিতে বাবা, দারুণ হয়েছে। এটা হলো রাতে খাওয়ার জন্য কুমড়ো পাতা বাটা। কুমড়ো পাতা বাটাটা খুব ভালো লাগে খেতে, বেশি কিছু দিতে লাগে না কুমড়ো পাতাতে। কড়াইতে মানে ভাইবেন আমি কড়াইতে একটু সর্ষে তেল দেবে, একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা ভেজে তারপরে কুমড়ো পাতাটাকে দিয়ে ভালো করে করে নিবা, ভাজা ভাজা করে নেবা, তারপর পাটশিল পাটাতে বেটে নিবা। দারুণ লাগে খেতে, একবার বাড়িতে ট্রাই করে দেখো। হ্যাঁ, কুমড়ো পাতা বাটা খেয়ে দেখো। লবণটা একটু বেশি হয়ে গেছে না, খুব সুন্দর হয়েছে। লবণটা একটু কম দিবা। দারুণ হয়েছে, দারুণ। কুমড়ো পাতা বাটা, আলু হচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, ডাল, আমার প্রিয় খাবার। ডাল না টক বানাইছে আমের। ও, আমের টক, আচ্ছা। হ্যাঁ, আমার প্রিয় খাবার। কুমড়ো পাতা বাটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর। আমার বাড়িতে একটু লবণটা বেশি হয়ে গেছে, দারুণ দারুণ। একটু ঝাল দেবেন বেশি করে, দারুণ লাগবে খেতে।